গল্পের শুরুতে আমরা আমেরিকার একটি বিশাল শহর দেখি, যেখানে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে প্রায় সব মানুষকেই হত্যা করেছে। মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাওয়ায় এক সময়ের আকাশ ছোঁয়া ভবনে ভরা শহরটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে এই ভয়াবহ বিপর্যয়ের কথা একেবারেই না জেনে একজন জীববিজ্ঞানী উইলিয়াম জঙ্গলের গভীরে একা একা বসবাস করছিল। নিজের গবেষণায় পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্যই সে শহর থেকে দূরে চলে এসেছিল। একদিন উইলিয়াম তার কুঠার নিয়ে গবেষণার কাজে জঙ্গলে বের হয়। গবেষণা করার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। সাপের কামড় খেয়ে সে দ্রুত সাহায্য চাওয়ার জন্য মোবাইল বের করতে যায়, কিন্তু আতঙ্কে মোবাইলটি তার হাত থেকে ছিটকে পড়ে পাথরের পাকে থাকা একটি গভীর গর্তের ভেতরে চলে যায়। এখন সে বুঝতে পারে কারো কাছে সাহায্য চাওয়ার আর কোনো উপায় নেই। শরীরে বিষ ছড়িয়ে পড়া ঠেকাতে উইলিয়াম সঙ্গে সঙ্গে একটি ধারালো ছুরি দিয়ে তার নিজের হাত কেটে দেয়, যাতে বিষের সঙ্গে কিছু রক্তও শরীর থেকে বের হয়ে যায়। তারপর প্রচণ্ড কষ্ট সহ্য করে কোনো মতে নিজের তাঁবুতে ফিরে আসে। ভেতরে ঢুকে পানি পান করে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়া মাত্রই বিষের প্রভাবে সে অজ্ঞান হয়ে যায়। অনেকদিন পর যখন তার শরীর থেকে বিষের প্রভাব পুরোপুরি কেটে যায়, তখন সে আবার উঠে দাঁড়ায়। দ্রুত নিজের প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নেয়। গাড়িটি পরিষ্কার করে সোজা শহরের হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু শহরে ঢুকতে তার চোখ কপালে উঠে যায়। যে রাস্তাগুলো সবসময় যানজটে ভরা থাকতো, সেখানে আজ নেমে এসেছে মৃত্যুর নীরবতা। অসংখ্য গাড়ি মালিকহীন অবস্থায় পড়ে আছে, আর চারদিকে ছড়িয়ে রয়েছে মানুষের মরা দেহ। কিছু মরা দেহ তো গাড়ির ভেতরেই পরে পচে গেছে। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে উইলিয়াম দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। ঠিক তখনই তার চোখ রাস্তায় লাগানো একটি সরকারি সতর্কবার্তার দিকে যায়, যেখানে স্পষ্ট লেখা ছিল একটি প্রাণঘাতী ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সরকার এই এলাকাকে সম্পূর্ণ সিল করে দিয়েছে। এটা পরেই উইলিয়াম বুঝে যায় এই ভাইরাসই হচ্ছে সব মৃত্যুর কারণ। ভয়ে তার শরীর ঘামে বেঁচে যায়। সে সঙ্গে সঙ্গে নিজের মা বাবাকে বাঁচানোর আশায় গাড়ি সর্বোচ্চ গতিতে চালিয়ে তাদের বাড়িতে পৌঁছয়। দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকতে এসে দেখতে পায় তার বাবা মা অনেক আগেই মারা গেছেন। তাদের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। এ দৃশ্য দেখে উইলিয়াম ভেঙে পড়ে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এরপর সে বাড়ির বাহিরে একটি বড় গর্ত করে নিজের হাতেই তার বাবা মাকে দাপন করে। শেষবারের মতো তাদের বিদায় জানিয়ে চোখের জল মুছে নিজেকে সামলানোর চেষ্টা করে। কয়েকদিন সে সেই বাড়িতেই থাকে এবং বিশ্রাম নেয়। ধীরে ধীরে তার মনে হয় হয়তো পুরো শহরে সে একাই বেঁচে আছে, আর কোনো মানুষ হয়তো জীবিত নেই। তবুও তার বিশ্বাস ছিল পৃথিবীর কোথাও না কোথাও নিশ্চয়ই কেউ বেঁচে আছে। এই আশাতে সে নিজের গাড়িতে পানি, খাবার এবং প্রয়োজনীয় সব জিনিস তুলে নিয়ে লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা দেয়। পথে গিয়ে দেখে লাস ভেগাসে যাওয়ার সবচেয়ে ছোট প্রধান সেতুটি অসংখ্য পরিত্যক্ত গাড়ির কারণে পুরোপুরি বন্ধ হয়ে আছে। এতে তার প্রচণ্ড রাগ হয়, কিন্তু উপায় না দেখে সে গাড়ি ঘুরিয়ে দীর্ঘ একটি কাঁচা রাস্তা ধরে যাত্রা শুরু করে। টানা কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর অবশেষে সে লাস ভেগাসে পৌঁছে যায়। এক সময়ের আধুনিক প্রযুক্তি আর মানুষের ভিড়ে মুখর এই শহরটি এখন যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে। উইলিয়াম শহরের শপিং মল, রেস্টুরেন্ট এবং প্রতিটি গলিতে পাগলের মতো গাড়ি চালিয়ে জীবিত মানুষের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও একজন মানুষকেও দেখতে পায় না। শেষ পর্যন্ত ক্লান্ত ও হতাশ হয়ে শহরের একটি বিখ্যাত ও বিলাসবহুল হোটেলের ভেতরে প্রবেশ করে। ক্লান্তি দূর করার জন্য উইলিয়াম প্রথমে গরম পানিতে গোসল করে। এরপর সরাসরি হোটেলের নিচতলার ক্লাবে চলে যায়। সেখানে গিয়ে সে বিশ্বের সবচেয়ে দামি মদের বোতলগুলো খুলতে শুরু করে, যেগুলো পান করার স্বপ্ন সে শুধু দেখেই এসেছে। একের পর এক বোতল খেতে থাকে, কারণ এখন তাকে বাধা দেওয়ার মতো এখানে কেউ নেই। তো তুমিও যদি এরকম ভাবে পৃথিবীতে একাই বেঁচে থাকতে, তাহলে তুমি তোমার কোন কোন স্বপ্নগুলো পূরণ করতে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবে। ঠিক সে সময় হঠাৎ তার সামনে দুজন মানুষ এসে দাঁড়ায়। একজনের নাম মিল্টন আর অন্যজনের নাম ছিল অ্যান। এতদিন পর কোনো জীবিত মানুষ দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় উইলিয়াম। মিল্টন জানায় তারাও মৃত্যুর মুখ থেকে বেঁচে হোটেল থেকে আরেক হোটেলে ঘুরে বেড়াচ্ছে। উইলিয়াম যখন জানতে চায় পৃথিবীর এমন ভয়াবহ পরিণতি কিভাবে হলো, তখন মিল্টন সেখানে থাকা একটি টিভি চালু করে পুরনো একটি সংবাদ সম্প্রচার দেখায়। সেখানে এক সংবাদ উপস্থাপক চিৎকার করে বলছিল একটি প্রাণঘাতী ভাইরাস পুরো পৃথিবীকে গ্রাস করেছে। কোনো বিজ্ঞানীর কাছেই এর চিকিৎসা নেই। প্রতিদিন কোটি কোটি মানুষ পোকামাকড়ের মতো মারা যাচ্ছে। মিল্টন আরও জানায় ভাইরাস ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। মানুষ খাবারের জন্য একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠেছিল।
অন্যদিকে অ্যান কান্নায় ভেঙে পড়ে জানায় কিভাবে সে ভিডিও কলে নিজের পরিবারের সদস্যদের যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যেতে দেখেছিল। এরপর উইলিয়াম কয়েকদিন তাদের সঙ্গে সে হোটেলে থাকতে শুরু করে। সেখানে বিশেষ সবচেয়ে দামি খাবার আর পোশাক একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছিল, কিন্তু সে বিলাসিতার আর কোনো মূল্যই ছিল না। মানুষের অনুপস্থিতিতে জীবন একঘেয়ে ও অর্থহীন হয়ে উঠেছিল। একদিন মিল্টন জানায় সে একসময় বিশাল এক ব্যবসায়ী ছিল, কিন্তু এখন তার কোটি কোটি টাকার কোম্পানি শুধুই মাত্র ধ্বংসস্তূপ। সে নিজের পকেট থেকে একটি গুলিভরা পিস্তল বের করে বলে, এটাই এখন আমার শেষ সম্পদ, যার সাহায্যে সে নিজের জীবন শেষ করতে পারে। একথা শুনেই উইলিয়ামের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে যে কোনো মূল্যে বেঁচে থাকতে চায়। কোনো কথা না বলে সে দৌড়ে হোটেলের দরজার দিকে চলে যায়। বাহিরে পা রাখতেই পেছন থেকে পরপর দুটি গুলির বিকট শব্দ ভেসে আসে। উইলিয়াম বুঝে যায় মিল্টন আর অ্যান নিজের জীবন শেষ করে দিয়েছে। এরপর সে দ্রুত গাড়ি চালিয়ে সে মৃত শহর ছেড়ে বের হয়ে পড়ে। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় রাস্তার উপর একটি কুকুরকে দেখতে পায়। সে হঠাৎ জোরে ব্রেক করে কুকুরটিকে গাড়িতে তুলে নেয় এবং তার নাম রাখে লাকি। এরপর সে একটি লাইব্রেরিতে ঢুকে বেঁচে থাকার কৌশল নিয়ে লেখা বিভিন্ন বই সংগ্রহ করে এবং নিজের পুরনো বাড়িতে ফিরে আসে। সেখানে প্রচুর খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ ছিল, ফলে তার অনেক দুশ্চিন্তা দূর হয়ে যায়। দেখতে দেখতে পুরো 1 বছর কেটে যায়। প্রতিদিন সকালে উইলিয়াম লাকির সঙ্গে নাস্তা করে, তার সঙ্গে কথা বলে এবং শিকারে বের হয়। কিন্তু একদিন তারা দুজন বাড়ির বাইরে হাঁটছিল। হঠাৎ লাকি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। উইলিয়াম লক্ষ্য করে তার পুরনো বাড়ির চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে নিজের বন্ধুকে গুলি করে নেয়। নিঃশব্দে বাড়ির পেছনের দরজার দিকে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে এমা নামে এক তরুণী দাঁড়িয়ে আছে। উইলিয়ামকে দেখা মাত্র ভয়ে সেই তরুণী ছাদের ওপরে উঠে যায় এবং নিজের রাইফেলটি সোজা উইলিয়ামের মাথার দিকে তাক করে। তবে উইলিয়াম শান্তভাবে তাকে বোঝায় যে সে কোনো খারাপ মানুষ নয়। অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত এমার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। এরপর এমা তাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়। ভেতরে গিয়ে এমা জানায় ভাইরাস ছড়িয়ে পড়ার পর উইলিয়াম প্রথম জীবিত মানুষ যাকে সে এখন নিজের চোখে দেখেছে। উইলিয়াম আর এমা দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে। শেষ পর্যন্ত এমা সিদ্ধান্ত নেয় সে চিরদিনের জন্য উইলিয়ামের সঙ্গেই থাকবে। এরপর তারা দুজন মিলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটিকে আবার সুন্দর করে গুছিয়ে তোলে। বাড়ির ঠিক পাশেই ছিল শহরের সবচেয়ে বড় সুপার মার্কেট। সেখান থেকে তারা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসে। প্রতিদিন তারা মাছ ধরে, নিজেদের বাগানে সবজি চাষ করে এবং একে অপরের আরো কাছাকাছি আসে। পৃথিবীকে নতুন করে ঘরে তোলার স্বপ্ন নিয়ে তারা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। বাড়িতে বিদ্যুৎ না থাকায় উইলিয়াম পুরো বাড়ির ছাদে সোলার প্যানেল দিয়ে ঢেকে দিয়েছিল। কয়েক মাসের মধ্যেই এমা গর্ভবতী হয়ে পড়ে। আসন্ন সন্তানের জন্ম নিরাপদে করানোর জন্য উইলিয়াম লাইব্রেরি থেকে চিকিৎসা বিষয়ক বই এনে পড়তে শুরু করে। এমা সুস্বাস্থ্যের জন্য সে মুরগি পালন শুরু করে এবং পুরো বাড়িটিকে একটি ছোট দুর্গের মতন নিরাপদ করে তোলে। সবকিছুই দারুণভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন ভয়ঙ্কর বিপদ নেমে আসে। শহরের হাজার হাজার হিংস্র ইঁদুর একসঙ্গে তাদের বাড়িতে আক্রমণ করে। উইলিয়াম বাড়ির চারপাশে আবর্জনা জ্বালিয়ে আগুনের দেয়াল তৈরি করে, কিন্তু সেই হিংস্র ইঁদুরগুলো আগুন ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। তারা দুজন ভয়ে নিজেদেরকে বাড়ির ভেতরেই আটকে ফেলে। হঠাৎ উইলিয়ামের মনে পড়ে ইঁদুরগুলো শুধুমাত্র রাতেই আক্রমণ করে। তাই পরদিন সে গাড়ি নিয়ে বের হয়ে অনেকগুলো ভাবু করে বিড়াল ধরে নিয়ে আসে। কয়েকদিনের মধ্যে সে বিড়ালগুলো প্রায় সব ইঁদুরকেই মেরে ফেলে। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এসে যায়। চিকিৎসা বিষয়ক সে বইয়ের সাহায্যে উইলিয়াম সফলভাবে এমার সন্তান প্রসব করায়। মেয়ে সন্তান জন্মানোর আনন্দে সে পুরো শহরের বিভিন্ন দেয়ালে বড় বড় অক্ষরে নিজের বাড়ির ঠিকানা লিখে দেয়, যাতে যদি কোথাও কোনো জীবিত মানুষ থাকে তারা সহজেই তাদের খুঁজে পেতে পারে। দেখতে দেখতে 6 বছর কেটে যায়। এক সময়ের আধুনিক শহরটি এখন কংক্রিট আর বিশাল গাছে পড়া এক ভয়ঙ্কর জঙ্গলে পরিণত হয়েছে। চারদিকে শুধু বড় বড় ঘাস আর বন্যপ্রাণীরা নির্ভয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একদিন উইলিয়াম গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি গাছের আড়ালে একটি বাচ্চা মেয়েকে লুকিয়ে থাকতে দেখে। সে সঙ্গে সঙ্গে মেয়েটির দিকে এগিয়ে যায়, কিন্তু মেয়েটি দৌড়ে পালাতে শুরু করে। উইলিয়াম তাকে ধরে ফেলে এবং অনেক বুঝিয়ে তাকে শান্ত করে। এরপর খাবারের লোভ দেখিয়ে তাকে নিরাপদে নিজের গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে আসে। এদিকে এরই মধ্যে উইলিয়াম আর এমার সংসারে আরো দুজন সন্তান জন্মেছে, হাইডার এবং অ্যালেক্স। এমা তখন তৃতীয়বারের মতো গর্ভবতী। অন্যদিকে শহরের দেয়ালে লেখা ঠিকানা দেখে জার্জ ও মারিনাও তাদের বাড়িতে চলে আসে। ধীরে ধীরে সবাই একটি পরিবারের মতো একসঙ্গে বসবাস করতে শুরু করে। কিন্তু নতুন মেয়েটিকে বাড়িতে নিয়ে আসার পর সে ভয়ে গাড়ি থেকে নামতেই রাজি হয় না। পরিবারের কেউই তার উপর কোনো চাপ সৃষ্টি করে না, তাই সে পুরো রাত গাড়ির ভেতরেই কাটিয়ে দেয়। পরদিন সকালে মারিনা তার জন্য খাবার নিয়ে যায়, কিন্তু ভয়ে আতঙ্কিত মেয়েটি হঠাৎ খাবারের প্লেট চড়ে ফেলে দেয়। মারিনা শুধু মুচকি এসে তাকে আদর করে বোঝায় এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
এরপর মারিনা নিজেদের গল্প বলতে শুরু করে। সে জানায় ভাইরাস ছড়িয়ে পড়ার পর সে আর জর্জ টানা 3 বছর রাস্তায় ঘুরে মৃত্যুর হাত থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছিল। অবশেষে তারা উইলিয়ামদের পরিবারের সন্ধান পেয়ে নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায়। এ কথা শুনে ছোট্ট মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে এবং গোসল করার জন্য বাড়ির ভেতরে চলে যায়। ঠিক তখনই মারিনা মেয়েটির কাপড়ের ভেতর থেকে পুরনো একটি চিঠি খুঁজে পায়। সেখানে লেখা ছিল মেয়েটির নাম ইবি। চিঠিতে আরও লেখা ছিল ভাইরাস ছড়িয়ে পড়ার পর ইবির বাবা তার সঙ্গে অমানবিক আচরণ করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে ইবির মা তাকে হত্যা করেন এবং নিজের মেয়েকে নিরাপদে দূরে পাঠিয়ে দেন। চিঠিটি পরে মারিনা সেটি উইলিয়াম ও তার পরিবারের সবাইকে দেখায়। পুরো ঘটনাটি জানার পর সবার চোখে জল চলে আসে। তারা সবাই মিলে শপথ করে আজ থেকে ইবিকে নিজেদের আপন মেয়ের মতোই ভালোবাসবে এবং যে কোনো মূল্যে তাকে নিরাপদ রাখবে। এই ঘটনার কয়েকদিন পরে এমার সন্তান প্রসবের সময় এসে যায়। সে নিরাপদে তৃতীয় সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় জয়। সবকিছু আবার স্বাভাবিকভাবে চলতে থাকে, কিন্তু হঠাৎ একদিন বাড়ির বাহিরে দড়ি আর ঘন্টা দিয়ে তৈরি করা নিরাপত্তা অ্যালার্ম প্রচণ্ড শব্দে বেজে ওঠে। বিপদের সংকেত শুনে পরিবারের সবাই সতর্ক হয়ে যায়। বড়রা সবাই দ্রুত নিজেদের অস্ত্র হাতে নিয়ে মূল দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে 4জন অচেনা মানুষ দাঁড়িয়েছিল। তারা জানায় শহরের দেয়ালে লেখা ঠিকানা দেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা এখানে এসেছে। তাদের মধ্যে ছিল চিকিৎসক মলি, গর্ভবতী গায়িকা জেন, এজরা এবং ছোট্ট ছেলে র্যাফ। উইলিয়াম তাদের কথা শোনে এবং আন্তরিকতা দেখে তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর সবাই মিলে একটি বড় পরিবারের মতো একসঙ্গে বসবাস শুরু করে। এমা মলিকে জানায় তাদের কাছে খাবার এবং পানির কোনো অভাব নেই। এরপর উইলিয়াম সবাইকে একত্রে করে কিছু কঠোর নিয়ম বুঝিয়ে দেয়। সেই স্পষ্ট জানিয়ে দেয় কোনো অবস্থাতেই অস্ত্র এবং একজন সঙ্গী ছাড়া কেউ বাহিরে যাবে না। পরদিন সকালে পরিবারের সব বড় সদস্য অস্ত্র নিয়ে একটি পরিত্যক্ত হাসপাতালে যায়। মলি চিকিৎসক হওয়ায় সেখান থেকে প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন এবং চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে। অন্যরা খাবার ও দরকারি জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন রাতে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। সবাইকে গান শুনিয়ে আনন্দ দেয় জেন। এর কিছুদিন পর জর্জ এবং মারিনা নিজেদের পরিবার বড় করার সিদ্ধান্ত নেয়। অল্প সময়ের মধ্যে জেন ও মারিনা দুজনেই সুস্থ সন্তানের জন্ম দেয়। এভাবে সুখ শান্তিতে আরও 14 বছর সময় কেটে যায়। আজ ছিল উইলিয়ামের বড় মেয়ে হাইডারের জন্মদিন। বাড়ির ভেতরে জমজমাট উৎসব চলছিল, কিন্তু বাহিরে প্রবল ঝড়ের মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অন্যদিকে উইলিয়াম ছোটদের পুরনো পৃথিবীর প্রযুক্তি সম্পর্কে শেখাচ্ছিল। হঠাৎ তারা খেয়াল করে তার বিশ্বস্ত কুকুর লাকিকে কোথাও দেখা যাচ্ছে না। উদ্বিগ্ন হয়ে সে প্রবল বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং চারদিকে লাকিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর জঙ্গলের ভেতরে গিয়ে সে দেখে একটি বিশাল গাছ ভেঙে সরাসরি লাকির শরীরের ওপর পড়েছে। উইলিয়াম দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তার প্রিয় সঙ্গী লাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নিজের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধুকে এভাবে মৃত অবস্থায় দেখে উইলিয়াম হাঁটু গেড়ে বসে পড়ে এবং বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে। তার হৃদয় বিদারক চিৎকার শুনে পরিবারের অন্যরাও প্রবল বৃষ্টির মধ্যে দৌড়ে সেখানে আসে। লাকির দেহ থেকে সবার চোখে জল চলে আসে, কারণ সবচেয়ে কঠিন সময় লাকি ছিল তাদের প্রথম সঙ্গী। ভারাক্রান্ত হৃদয়ে পুরো পরিবার মিলে লাকিকে পূর্ণ সম্মানের সঙ্গে মাটিতে দাফন করে। কয়েকদিন পর উইলিয়াম লাকির কবরের পাশে গভীর বিষণ্ণতায় দাঁড়িয়েছিল। হঠাৎ তার পেছনের ঝোপে প্রচণ্ড শব্দ হয়। চোখের পলকে একটি হিংস্র বাঘ লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচানোর জন্য উইলিয়াম সাহস করে বাঘটির সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু বাঘটির শক্তি ছিল অনেক বেশি। তার ধারালো নখের আঘাতে মুহূর্তেই উইলিয়ামের শরীর ক্ষত হয়ে যায় এবং তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। তীব্র যন্ত্রণায় উইলিয়াম চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পরিবারের সবাই অস্ত্র হাতে বাইরে চলে আসে। সবার সামনে ছিল মলি। এক মুহূর্ত দেরি না করে সে বন্দুক তাক করে বাঘটির মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে বাঘটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর চিকিৎসক মলির রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা উইলিয়ামকে দ্রুত টেনে বাড়ির ভেতরে নিয়ে আসে। হাসপাতাল থেকে আনা সব চিকিৎসা সরঞ্জাম, ঔষধ এবং মেডিকেল মেশিন তাদের কাছে আগে থেকেই মজুদ ছিল। মলি এক মুহূর্ত দেরি না করে উইলিয়ামের অস্ত্রোপচার শুরু করে। টানা কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর অবশেষে সে উইলিয়ামের জীবন বাঁচাতে সক্ষম হয়। কয়েক মাস চিকিৎসার পর উইলিয়াম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর দেখতে দেখতে আরও 17 বছর সময় কেটে যায়। এখন পরিবারের সব শিশুই বড় হয়ে গেছে। তারা সবাই দক্ষ ও চৌকস শিকারিতে পরিণত হয়েছে। উইলিয়ামের ছেলে জয় ও অ্যালেক্স জঙ্গলে গিয়ে মুহূর্তের মধ্যে শিকার ধরে আনতে পারে। এদিকে হাইডার আর র্যাফ একে অপরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়ে।
একদিন তারা সিদ্ধান্ত নেয় দুজনে মিলে পৃথিবীর বাকি অংশ ঘুরে দেখবে এবং নিজেদের নতুন করে জীবন শুরু করবে। পরিবারের সবাই আনন্দের সঙ্গে তাদের বিদায় জানায়। পর্যাপ্ত খাবার, পানি ও অস্ত্র দিয়ে শুভকামনা জানিয়ে তাদের দুজনকে নতুন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পরে পরিবারের ওপর আবার নেমে আসে এক নতুন বিপর্যয়। বহু বছর ধরে পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার পরিবর্তন ঘটে। দীর্ঘদিন এক ফোঁটাও বৃষ্টি না হওয়ায় শহরের সব নদী, খাল আর জলাশয় সম্পূর্ণ শুকিয়ে গেছে। পুরো এলাকা জুড়ে পানির তীব্র সংকট দেখা দেয়। এক ফোঁটা পানির জন্য সবাই হাহাকার করতে থাকে। উইলিয়াম ও তার পরিবার চারপাশের সব জায়গায় পানির খোঁজ করে, কিন্তু কোথাও কিছু পায় না। সবকিছু শুকিয়ে অনুর্বর হয়ে গেছে। ঠিক তখনই একদিন তাদের বাড়ির সামনে দুটি গাড়ি এসে থামে। উইলিয়াম সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করে দেয়। পরিবারের সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বাড়ির দরজা শক্তভাবে বন্ধ করে প্রস্তুত হয়ে দাঁড়ায়। গাড়ি থেকে চার্লি নামে এক ব্যক্তি এবং তার দল নেমে আসে। চার্লি উইলিয়ামকে একটি প্রস্তাব দেয়। সে বলে তারা যদি তাকে কিছু পেট্রোল দেয় তাহলে তারা ড্রিলিং মেশিন দিয়ে মাটির গভীর থেকে পানি তুলে দেবে। চার্লির কাছে সত্যিই একটি বড় ড্রিলিং মেশিন ছিল। প্রস্তাবটি উইলিয়ামের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কারণ তাদের কাছে অতিরিক্ত পেট্রোল মজুদ ছিল। সে চার্লি ও তার লোকেদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং ভালোভাবে আপ্যায়ন করে। পরদিন থেকে চার্লির লোকজন বিশাল ড্রিলিং মেশিন বসিয়ে গভীরভাবে খনন শুরু করে। পানি অনেক গভীরে থাকায় কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাই চার্লি ও তার দল অস্থায়ীভাবে সেখানেই থেকে যায়। একদিন উইলিয়াম আর চার্লি একসঙ্গে শিকারে বের হয়। কথা বলতে বলতে চার্লি স্বীকার করে পানি আর খাবারের জন্য সে একসময় নিজের দলের লোকেদের নির্মমভাবে হত্যা করেছিল এবং তাদের সবকিছু লুট করে নিয়েছিল। এই ভয়ঙ্কর স্বীকারোক্তি শুনে উইলিয়াম বুঝে যায় চার্লি অত্যন্ত বিপজ্জনক একজন মানুষ। সেদিন রাতে সে পরিবারের সবাইকে সতর্ক করে দেয় এবং চার্লির দলের লোকেদের থেকে সাবধানে থাকতে বলে। তবে এমা সবাইকে শান্ত করে বলে কাজ শেষ হলেই তারা চলে যাবে, তাই অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই। টানা 4 দিন খনন কাজের পর হঠাৎ ড্রিলিং মেশিন থেকে প্রচণ্ড বেগে এক বিশাল পানির ফোয়ারা বের হয়ে আসে। এত পরিষ্কার পানির উৎস দেখে পুরো পরিবারের আনন্দের সীমা থাকে না। সবাই উচ্ছ্বাসে ভরে ওঠে। উইলিয়াম নিজের কথা রাখে এবং চার্লির গাড়িগুলোর জন্য প্রচুর পেট্রোল দিয়ে দেয়। এরপর সেই স্পষ্ট ভাষায় চার্লিকে জানিয়ে দেয় তাদের কাজ শেষ হয়েছে এবং পরদিন সকালেই তাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। চার্লিও আপাত দৃষ্টিতে তার সকল কথা মেনে নেয় এবং শান্তভাবে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সে রাতে পানি পাওয়ার আনন্দে এবং চার্লিদের বিদায় জানাতে বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করা হয়। উৎসব শেষে সবাই গভীর ঘুমে তলিয়ে যায়, কিন্তু উইলিয়ামের চোখে ঘুম আসে না, কারণ চার্লির উপর তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। হঠাৎ সে কারো চাপা কান্নার শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে নিজের বন্দুক হাতে নিঃশব্দে বারান্দার দিকে এগিয়ে যায়। সেখানে সাইরাস পাহারা দিচ্ছিল আর চার্লি একটি ঘরের ভেতরে ছিল। উইলিয়াম ঘরের ভেতরে ঢুকতে তার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে ওঠে যা দেখে তার রক্ত যেন পড়তে শুরু করে। ইভি মাটিতে পড়ে কাঁদছিল। সে কান্না জড়িত কণ্ঠে জানায় চার্লি তার সঙ্গে ভয়াবহ অন্যায় করেছে। উইলিয়াম বুঝতে পারে চার্লিকে বাঁচিয়ে রাখা হলে সে এ বাড়ির অন্য মেয়েদেরকেও ক্ষতি করার চেষ্টা করবে। পরিবারের কয়েকজন একজন মানুষকে হত্যা করতে দ্বিধা প্রকাশ করে, কিন্তু উইলিয়াম সবাইকে বোঝায় পরিবারের নিরাপত্তার জন্য এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। এরপর সে নিজের বন্দুক লুকিয়ে চার্লিকে বাইরে ডেকে আনে। সুযোগ বুঝে এক মুহূর্তেই তাকে গুলি করে হত্যা করে। পরদিন সকালে উইলিয়াম চার্লির দলের সবাইকে একত্র করে। আগের রাতের পুরো ঘটনা তাদেরকে খুলে বলে। তারপর তাদেরকে একটি প্রস্তাব দেয়, যে পরিশ্রম করবে সে এ বাড়িতে নিরাপদে সবার সঙ্গে থাকতে পারবে। চার্লির দলের সবাই আনন্দের সঙ্গে সে প্রস্তাবটি গ্রহণ করে, কারণ তারাও দীর্ঘদিন ধরে চার্লির অত্যাচারে অতিষ্ঠ ছিল। কিন্তু চার্লির ঘনিষ্ঠ সহযোগী সাইরাস ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। ঠিক তখনই দলের একজন জানায় চার্লি তাদের দলের মেয়েদের সঙ্গেও একই ধরনের জঘন্য আচরণ করত আর সাইরাস সবসময় তাকে সমর্থন করত। এ কথা শোনা মাত্রই উইলিয়াম সাইরাসকে টেনে হিঁচড়ে বাড়ির মূল দরজার বাহিরে বের করে দেয়। সাইরাস অনেক অনুরোধ করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু উইলিয়াম কোনোভাবেই তাকে আর ফিরতে দেয় না। তাকে চিরতরে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে আরও 20 বছর সময় কেটে যায়। এই সময়ের মধ্যে আবহাওয়া আবারও বদলে যায়। বাতাস অনেক পরিষ্কার হয়ে ওঠে আর পরিবারের সব শিশু এখন শক্তিশালী ও পরিণত যুবক যুবতীতে পরিণত হয়েছে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। কিছুদিন পর হঠাৎ কাজ করার সময় পরিবারের সদস্যরা একজন একজন করে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অর্ধেকের বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। তাদের শরীর ঝরে পড়তে থাকে এবং তাদের তীব্র কাশি শুরু হয়। ডাক্তার মলি দ্রুত নিজের চিকিৎসা সরঞ্জাম নিয়ে সবার পরীক্ষা নিরীক্ষা শুরু করে। পরীক্ষা শেষে তার মুখ ভয়ে প্যাকাশে হয়ে যায়। সে উইলিয়ামকে জানায় বহু বছর আগের সেই প্রাণঘাতী ভাইরাস আবার ফিরে এসেছে, তবে এবার এটি রূপ বদলে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মলি দ্রুত
নিজের অস্থায়ী গবেষণাগারে চলে যায় এবং নতুন একটি প্রতিষেধক তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক মিশিয়ে পরীক্ষা শুরু করে। এদিকে পরিবারের অন্যরা সুস্থদের কপালে ঠান্ডা পানির কাপড় রেখে সেবা করতে থাকে। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে উইলিয়ামের ছেলে জয় মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে যায়। ঠিক সে সময় বাড়ির বাহিরে একটি গাড়ির হঠাৎ ব্রেকের শব্দ শোনা যায়। উইলিয়াম সঙ্গে সঙ্গে বন্দুক হাতে বাহিরে ছুটে যায়। সে দৌড়ে গিয়ে দেখে তার বড় মেয়ে হাইডার ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। তাকে তুলে ধরতেই হাইডার কান্নায় ভেঙে পড়ে এবং এক ভয়াবহ ঘটনার কথা বলতে শুরু করে। সে জানায় নতুন পৃথিবীর সন্ধানে ঘুরে বেড়ানোর সময় তারা এক নির্জন পাহাড়ে এক অচেনা লোককে দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে তারা বুঝতে পারে সে আর কেউ নয়, সাইরাস, যাকে 20 বছর আগে উইলিয়াম বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কাঁপতে কাঁপতে হাইডার জানায় সাইরাস হঠাৎ পেছন থেকে আক্রমণ করে র্যাফের গলা কেটে দেয়। র্যাপ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। এই ভয়াবহ দৃশ্য দেখে হাইডার প্রচণ্ড রেগে যায়। সে নিজের ধারালো ছুরি বের করে সাইরাসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক আঘাত করে সেখানে তাকে হত্যা করে ফেলে। এরপর নিজের হাতের র্যাপকে দাফন করে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। বাধ্য হয়ে সে মরুভূমির দীর্ঘ পথ পায়ে অতিক্রম করে অবশেষে বাড়িতে পৌঁছায়। এই মর্মান্তিক ঘটনা শুনে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে যায়। উইলিয়ামও রাগ এবং শোকে পেটে পড়ে। ঠিক তখনই ডাক্তার মিলি নিজের গবেষণাগার থেকে দৌড়ে বেরিয়ে আসে। তার হাতে ছিল কাচের কয়েকটি শিশি, যার ভেতরে সে নতুন একটি প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছিল। মিলি আর এক মুহূর্তও দেরি না করে অসুস্থদের শরীরে একে একে প্রতিষেধক ইনজেকশন দিতে শুরু করে। ওষুধটি দ্রুতই কাজ করে। অল্প সময়ের মধ্যে সবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে এবং তারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। কিন্তু উইলিয়ামের ছেলে জয়ের ক্ষেত্রে কোনো ঔষধই কাজ করে না। উইলিয়ামের চোখের সামনেই জয় যন্ত্রণায় চটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই প্রাণঘাতী ভাইরাসে আরও 3 জনের মৃত্যু হয়। এত বড় শোক উইলিয়াম সহ্য করতে পারে না। সে পাগলের মতো চিৎকার করতে করতে একটি উঁচু পাহাড়ের দিকে চলে যায়। কয়েকদিন পর এমা সেই পাহাড়ে গিয়ে উইলিয়ামের সঙ্গে দেখা করে। সে শান্তভাবে উইলিয়ামকে বোঝায় মৃত্যুই এই পৃথিবীর এক অনিবার্য নিয়ম। এমা আরও বলে তারা এতদিন ধরে পুরনো পৃথিবীকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, অথচ সেটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। উইলিয়ামের চোখের দিকে তাকিয়ে সে বলে, আমাদের পরিবারের জন্য যে কোনো পরিস্থিতিতেই লড়াই করতে হবে। এই নির্মম প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের স্মৃতি হৃদয়ে রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এমার কথাগুলো শুনে উইলিয়াম উপলব্ধি করে পুরনো পৃথিবী আর কখনোই ফিরে আসবে না। এখন তাকে এই নতুন পৃথিবীর নিয়ম মেনেই বেঁচে থাকতে হবে। সে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সবাইকে একসঙ্গে হল রুমে জড়ো করে। উইলিয়াম সবাইকে জানায় এখন থেকে তাদের চিন্তাভাবনা বদলাতে হবে। সে বলে তারা কখনোই আর পুরনো পৃথিবীকে হুবহু ফিরিয়ে আনার চেষ্টা করবে না। এরপর সবাই মিলে শহরের পুরনো ভাঙাচোরা রেডিও স্টেশনটিকে আবারও চালু করার কাজে নেমে পড়ে। বাড়ি বৈদ্যুতিক কেবল টেনে সেটিকে আবারও সচল করে তোলে। ধীরে ধীরে পরিবারের সবার জীবনে আবারও আনন্দ ফিরে আসে। তারা নতুন নতুন খেলা খেলতে শুরু করে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে নতুন জীবন গড়ে তোলে, নতুন পৃথিবী নির্মাণের পথে এগিয়ে যায়। এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন দারুণ দারুণ মুভির এক্সপ্লেন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।